আর ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল বেয়ার শেভার সরকা মেডিকেল সেন্টারে, যেখানে চিকিৎসা দেওয়া হচ্ছিল গাজা অভিযানে আহত ইসরায়েলি সেনাদের। ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী। গেল শুক্রবার থেকে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তাদের হত্যার দাবিও করছে তেল আবিব। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলার আঘাতে হতাহতদের বেশিরভাগই সাধারণ ইরানি। চলমান সংঘাতে বৃহস্পতিবার ইরানের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলা মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, দর্শক, এই মাত্র খবর পাওয়া গেল যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা করল ইসরায়েলের মেডিকেলের ওপরে, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেন। এদিকে চীন তারা বর্তমানে অস্ত্র পাঠাচ্ছে, এদিকে কংচিং বর্তমানে উত্তর কোরিয়া ইরানের পক্ষ হয়ে হামলা করছে এমন সূত্রে জানা গেছে। তবে ইসরায়েলকে কঠিন শাস্তি পেতে হবে এমন প্রকার বলেছেন খামেনি কখনোই এটা সমাধানে আসতে চান না, এর শেষ কোথায় দেখতে চান। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী উনি কিন্তু পাগল বেশ হয়ে গেছেন একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায়। গেল শুক্রবার থেকে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তাদের হত্যার দাবিও করছে তেল আবিব। যদিও বিভিন্ন গণমাধ্যম বলছে নেতানিয়াহু বাহিনীর বিমান হামলার আঘাতে হতাহতদের বেশিরভাগই সাধারণ ইরানি। চলমান সংঘাতে বৃহস্পতিবার ইরানের পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে কিম জং উনের দেশ উত্তর কোরিয়া। ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনায় ইসরায়েলের সামরিক হামলা মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইরানি সাধারণ নাগরিকদের হত্যার দায় এড়াতে পারে না তেল আবিব। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইসরায়েল রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদে লিপ্ত, দেশটি পুরো অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে। একই সঙ্গে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার ও বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোকেও সাবধান করেছে উত্তর কোরিয়া। তারা বলেছে, ইরানের আত্মরক্ষার অধিকার নিয়ে প্রশ্ন তুলে উল্টো আগুনে ঘি ঢালছে পশ্চিমা জোট। যে কোনো সামরিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন সতর্ক বার্তাও দিয়েছে পিয়ংইয়ং। রাহানুল রানা, সময় সংবাদ। এবার ইরানি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত করেছে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল বেয়ার শেভার সরকা মেডিকেল সেন্টারে, যেখানে চিকিৎসা দেওয়া হচ্ছিল গাজা অভিযানে আহত ইসরায়েলি সেনাদের। ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী রাসায়নিক পদার্থ। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12-এর তথ্য অনুযায়ী দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেহেরশেবার সরকা হাসপাতালে সরাসরি আঘাত হানে ইরানের মিসাইল। এতে কেঁপে ওঠে পুরো হাসপাতাল ভবন, আর এরপরেই সেখানে শুরু হয় চরম আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হামলার মুহূর্তে মোবাইলে ধারণ করা ভিডিওতে শোনা যাচ্ছে কণ্ঠ ভরা আতঙ্কে এক কিশোর বলছে, আমি মায়ের জীবনের কসম খেয়ে বলছি সরকা শেষ। অর্থাৎ সে বোঝাতে চাইছে ইরানের মিসাইলের আঘাতে ধ্বংস হয়ে গেছে সরকা হাসপাতাল। এই কণ্ঠ যেন শুধু এক কিশোরের নয়, বরং গোটা ইসরায়েলের নতুন আতঙ্কের প্রতিধ্বনি। ইসরায়েলি সেনাবাহিনীর গাজা অভিযানে আহতদের চিকিৎসা দেয়া হতো এই হাসপাতালেই, আর তাই অনেকেই বলছে এটা সরাসরি ইসরায়েলি যুদ্ধযন্ত্রের উপরেই আঘাত। আরও আতঙ্ক ছড়ায় যখন জানানো হয় হামলার পর হাসপাতালে ছড়িয়ে পড়ে বিপজ্জনক রাসায়নিক পদার্থ। হাসপাতালের মুখপাত্র জানান, ক্ষেপণাস্ত্র হামলায় আমরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছি, বিভিন্ন ওয়ার্ড ও সহায়ক বিভাগ ধ্বংস হয়েছে। আমরা এখনও হতাহতদের সংখ্যা নির্ধারণে কাজ করে যাচ্ছি। হামলার পর সরকা হাসপাতাল খালি করতে ইসরায়েলি কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে অন্তত 200টি অ্যাম্বুলেন্স পাঠায়। রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সরিয়ে নেওয়া হয় নিরাপদ স্থানে। ভয়াবহ ও ধ্বংসাত্মক পরিস্থিতির মধ্যে কাউকে হাসপাতালে না যেতে আহ্বান জানিয়েছে মেডিকেল সেন্টার কর্তৃপক্ষ। এদিকে উত্তর কোরিয়ার পাগলা প্রেসিডেন্ট যে কোনো কাউকেই তোয়াক্কা করেন না, উনি যদি ইরানের পক্ষে এই ক্ষেপণাস্ত্র ছুড়েন তাহলে কি হতে পারে এই ইসরায়েলের
তা মানচিত্র থেকে নাম মুছে যাবে এমন সূত্র তুলে ধরেছেন।